কেননা এরা আলেম নামধারী হয়ে উচ্চ পদে পদানাসীন হয়ে বসে আছে। আস্তে আস্তে গাড়িতে একটা শায়েকের বক্তব্য শুনেছি, ও শায়েক না শের আমার বুঝে আসে না। কসম খুদার করে বলছে, আমার কাছে প্রুফ আছে, দলিল আছে। গত রাত্রিতে যে সমস্ত মুসলমানেরা মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তাসবিহ পড়েছে, এই সমস্ত মানুষদেরকে শবে বারাতকে অস্বীকার করতে গিয়ে তথাকথিত বাংলাদেশের এক আহলে হাদিস বক্তা বলেছে, পবিত্র শবে বারাতের রাত্রিতে মসজিদে বসে বসে রাত্রি জাগরণ করার থেকেও বেশ্যালয়ে পতিতালয়ে রাত কাটানো অনেক ভালো। আস্তাগফিরুল্লাহ বলেন, এই জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমি সেই বক্তার নাম মুখে নিতে চাই না, সেই বক্তার নাম মুখে নিতে চাই না। তবে মনে রাখুন মুসলমান, যে সমস্ত মানুষগুলো আজকে মুসলিম সমাজের ভিতরে বিভ্রান্ত করছে, এরাই সেই আহলে হাদিসের প্রোডাক্ট। এদের সেই আহলে হাদিস যারা আল্লাহর রাসূল সম্পর্কে এমন মন্তব্য রাখে, এদেরই একটা শায়েকদের বড় শায়েক দাদা হুজুর, যাকে এরা দাদা হুজুর বলে মানে, এও বিশাল মাশহুর, ইউটিউবে ভাইরাল। এই বক্তা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে আল্লাহর রাসূলের মুখ থেকে দুর্গন্ধ বার হয়। জোরে বলতে পারলে না নাউজুবিল্লাহ। যে শরীরের, যে রাসূলুল্লাহ শরীর থেকে নির্গত ঘামটাও মেশকে আম্বারের মতো সুগন্ধি হয়, সেই রাসূলুল্লাহর মুখ থেকে নাকি দুর্গন্ধ বার হয়। এই কথা কথিত আহলে হাদিসদের বক্তা এরাই বলছে শবে বারাতের রাত্রে মসজিদে রাত না কাটিয়ে পতিতালয়ে বেশ্যাখানায় গিয়ে এই ভাষা ইউজ করেছে, সেখানে রাত কাটানো ভালো। এই মুসলমানের কথাটা কি ভালো কথা? এই জোরে বলেন ভালো কথা। আল্লাহর ঘর হলো পৃথিবীর সবচাইতে পবিত্র জায়গা। আল্লাহর রাসূল বলেছেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবচাইতে মনোনীত জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। একবার জোরে বলেন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। সেই মসজিদের সঙ্গে তুলনা করেছে পতিতালয়ের, বেশ্যাখানার সঙ্গে। এর মতন জালেম আলেম দুনিয়া জমিনে থাকলে দুনিয়ায় কিয়ামত খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক না বেঠিক? সম্মানীয় হাজিরিন, এদের বক্তব্য শোনার পরে আমার প্রত্যেকটা শরীরের লোম খাড়া হয়ে গেছে। আল্লাহর ঘর কোথায়, পতিতালয় কোথায়? বলছে কি যে এই সমস্ত রাত্রিতে এরা জাগরণ না করে ওখানে থাকলে ভালো হতো। বাপ আমার, এদের এই আহলে হাদিসদের যারা দাদা হুজুর, নাসিরউদ্দিন আলবানী সাহেব, নাসিরউদ্দিন আলবানী, এই নাসিরউদ্দিন আলবানীকে আহলে হাদিসরা সবাই দাদা বলে মানে, অর্থাৎ তিনি হচ্ছে ইনাদের হেড। আমরা দলিল দেব না, কসম খুদার করে বলছি। শবে বারাতের যে দলিল আছে, ওই নাসিরউদ্দিন আলবানী সাহেবের লিখিত কিতাব সিলসিলাতুল হাদিসুস সহিহা বলে একটা কিতাব, ওই কিতাবের ভিতরে তিনি শবে বারাতের যে কটা হাদিস, কমপক্ষে 8টা হাদিসের ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি বলেছেন হাদিসগুলো সব সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের দাদা হুজুর শবে বারাতের হাদিস সহিহ বলে গেছে, আর কোথাকারকে আমলা ভাতে দে, এতে চুল ধরলে মূল খুঁজে পাওয়া যায় না। এরা শবে বারাতের রাতকে মসজিদের সঙ্গে তুলনা করতে গিয়ে বেশ্যালয়ের সঙ্গে তুলনা করে। এদের মতো আলেমকে আমার মনে হয় জুতো মেরে স্টেজ থেকে নামিয়ে দেওয়া অনেক ভালো। ঠিক না? আমি নাম বলতে চাই না, নামটা বলে দেবো। এদের থেকে সাবধান থাকবেন। শায়েখ আখতারুজ্জামান নামটা বলে দিলাম, কেন এটা আমার মনে হয় গীবত হবে না, কেন সমাজের মানুষকে যারা বিভ্রান্ত করে, জাতিকে ওই ফিতনা থেকে বাঁচানোর জন্য আমার মনে হয় তার নাম ধরে মানুষকে সজাগ করে দিলে গীবতের গুনাহ মনে হয় হবে না। এদের থেকে দূরে থাকবেন। ইউটিউব খুলে ওয়াজ শুনছেন, বক্তব্য শুনছেন, শুনে গলার কণ্ঠ শুনে ভালো লেগে গেল, দাওয়াত করছেন। আরে মনে রাখবেন, যেমন একটা হেতুলে ডাক্তার একটা মানুষের প্রাণকে কেড়ে নেয়, কসম খোদার বলছি, একটা হেতুড়ি আলেম আপনার ঈমানটাকে টেনে বার করে নেবে, আপনি বুঝতে পারবেন না। তাই ইউটিউব শুনে, ইউটিউব থেকে যাচাই বাছাই না করে কোন আলেমকে দাওয়াত করবেন না। বাংলাদেশ থেকে অনেক বক্তা আমাদের ইন্ডিয়াতে বর্তমান আসছে, তাদেরকে যাচাই বাছাই করতে হবে। সেখানে এক তরিকার উপরে চলে, এখানে ধান্দায় তরিকা পাল্টে নিয়ে তারা আপনার এখানে এসে মিশে যাচ্ছে, ভিড়ে যাচ্ছে। তাই যাত্রার বক্তব্যে প্রবাহিত হবেন না মুসলমান, সজাগ থাকতে হবে। বিশেষ করে
করে আমাদের সমাজে তাবলীগ, ফুরফুরা, আপনার জামাত ইসলাম, ইনাদের ভিতরে একটা সমাজে আগে বিভ্রান্ত ছিল, কিন্তু মাশাআল্লাহ আমাদের কিছু জুজই মাসআলা, ফুরই মাসলার ভিতরে কিছু ইখতিলাফ আছে, এই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আহলে হাদিস, তথাকথিত আহলে হাদিস যারা পার হয়েছে, এরা ক্যান্সার, ভাইরাস, এরা যাদের শরীরে ঢুকবে কেমো দিয়ে এদেরকে বাঁচানো সম্ভব নয়। তাই মুসলমান, আপনারা যারা শবে বারাতের রাতের ইবাদত করেছেন, আপনারা সঠিক করেছেন না বেঠিক করেছেন আমি রফিকুল, আমার কথা শুনলে চলবে না। সুনানে তিরমিজি, জামে তিরমিজির হাদিস সম্ভবত 1389 অথবা 90 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা হাদিস আপনাকে শুনিয়ে দিয়ে আমি আলোচনা মূল পর্বে যাব। আমরা যে শবে বারাত পালন করি, যা তবে একটা কথা আমি বলে রাখি, হানাফি মাসলার ভিতরে যে কিতাবটা গ্রহণযোগ্য একটা কিতাব, আমরা হিদায়াতুন নহু ক্লাসে পড়েছি, আরবি কিতাব নূরুল ইজা। এই নূরুল ইজা কিতাবের ভিতরে স্পষ্ট লেখা আছে, শবে বারাতের রাত্রিতে একত্রিতভাবে জাগরণ করবার জন্য মসজিদে থাকা এটা হচ্ছে মাকরুহ। কথা বলছেন না কেন? মাকরুহ। সবাই মিলে একত্রিত রাত্রি জাগরণের উদ্দেশ্য করে, আমরা তো জাগরণ সারা রাত্রি করি, কথা বলছেন না কেন? আমরা কিছু তাসবিহ তাহলিল আলোচনা করে ছেড়ে দিই, যেহেতু নফল ইবাদত, এটা কাউকে জোর করে চাপিয়ে দেওয়া চলে না, তাহলে সেটা ওয়াজিব অথবা সুন্নাতে মুআক্কাদের তাবকায় চলে যায়। আর কোন নফল জিনিসকে সুন্নাত মুআক্কাদা ভাবা এটাও ঠিক নয়। যেমন কিয়ামটা হচ্ছে মুস্তাহাব জিনিস, এটাকে কেউ যদি মনে করে ওয়াজিব, এটা না করলে কাফের হয়ে গেছে, এটা না করলে গুনাহ হবে, এটা না করলে মাজায় লাথি মেরে ফেলে দাও, তাহলে মনে করতে হবে এটাও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মুসলমান। তাই মুস্তাহাসান জিনিস কি ওয়াজিবের তাই নিয়ে যাওয়া যাবে না। তাই শবে বারাতের রাতে আমরা যারা ইবাদত বান্দেগি করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে তিনি তানার জায়গাটা থেকে আল্লাহ পাক ইলা সামাই দুনিয়া, রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ পাক এই রাত্রিতে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বান্দাকে আহ্বান করেন যে তোমরা কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফি দেব। একবার জোরে বলেন, ছিলতে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাহলে আপনারা যারা রাত্রি জাগরণ করেছেন, নফল ইবাদত করেছেন, নিঃসন্দেহে ভালো কাজ করেছেন, এতে কোনো গুনাহ নেই। তবে মনে রাখুন মুসলমান, আমরা যে শবে বারাত পালন করছি এটা মন গড়া কোনো জিনিস নয়, এটা কোরআন, এটা হাদিস থেকে প্রমাণিত এবং কমপক্ষে 10 জন বড় বড় সাহাবায়ে কেরাম থেকে হাদিস প্রমাণিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি এতটুকু বলেই এই আলোচনাটা এখানেই রাখলাম। আমি আমার মূল বক্তব্যে ফিরে আসবো। মুসলমান, আপনারা সব ময়দানে আছেন তো নাকি? আপনারা সবাই ঠিক আছেন? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। দেখেন বাপ, আমি যতক্ষণ আলোচনা করি আমি একা খাটি না, শ্রোতাকে খাটিয়ে নিই। আমি একা এখানে গলা ফাটাবো, আপনারা বসে বসে শুধু, আমার গা ঘামছে, শীতকাল, শীত পড়ছে তাও গা ঘামছে, আর আপনারা বসে শুধু বসে থাকবেন তা তো চলবে না। সবাই মিলে যদি সাপোর্ট করেন 50-50, অর্থাৎ আপনারা 50 আমি 50, 100 হয়ে যাবে, মাশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি দেব 90, আপনারা দেবেন 10, তখন বক্তাকে বলে পাশের চেয়ারে চুপচাপ বস, আমার গলা বসে যাবে। তাই মুসলমান, একটু আওয়াজ দিতে হবে আলোচনা শুরু করার আগে। একটা আওয়াজ দেন, ঈমানি আওয়াজ দেন, নারায়ে তাকবীর। বলো না ভাইরা, আপনারা ওখানে থাকবেন, আমি ভিতরে আসতে বলবো না, শুনতেন ওখান থেকেই শোনেন। কেননা আপনাদের যা প্যান্ট, বসার কথা বললে আবার সমস্যা আছে ভাই, রাগ করবেন না ভাই। আপনারা ওখানে দাঁড়িয়েই শোনেন, অসুবিধা নাই। ভিতরে আসার কথা আমি কাউকে একবারও বলবো না, আমি কথা দিচ্ছি। যার ইচ্ছা হবে এসে বসবেন, কিন্তু ওখানে দাঁড়িয়ে আমার যুবক ভাইরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, তাকবীরটা একটু দেওয়া যাবে না ভাই? এই যাবে আমার সোনার ভাই, তোমরা যদি ঠিক হয়ে যাও, আগামী ভবিষ্যৎ তোমাদের জন্য ইনশাআল্লাহ সমাজও ভালো হবে, ঠিক না বেটি? জোরে বলেন। তাই আমার বাবাজিরা মাহফিল থেকে তাকবীর দেবেন না, আমার যুবক ভাইদের কাছে একটু তাকবীরের আশা করছি, নারায়ে তাকবীর। আপনারা দিলেন কেন? আপনারা স্টপ থাকেন, আমার ভাইরা, যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন ওই অবস্থায় থাকেন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি মদ্দা হাসের মতো ফ্যাস ফ্যাস করছে, পেন্সিল ব্যাটারি। আমার বাবাজিদের আওয়াজ থেকে গেল ভাই, যুবক পুণ্য চাল ভাতে বাড়ে, কথা ঠিক না বেটি? জোরে বলেন। বাপের আওয়াজ দেখো, ছেলেরা লজ্জা পাবে। এই আমার বাবাজিরা মেহফিলে যারা আছেন, আমার বাবাজি যারা যুবক ভাইরা, যারা বিবাহিতরা আওয়াজ দেবেন, অবিবাহিত চুপচাপ থাকবেন, নারায়ে তাকবীর। এটা বিবাহিত,
এ তো অবিবাহিতের মতো আওয়াজ হলো। মাশাআল্লাহ, আপনারা চুপ থাকে নেবেন যারা অবিবাহিত আছেন ভাই, যুবক ভাইরা, একটা প্রেস্টিজের ব্যাপার, ইজ্জতের ব্যাপার। জোরে তাকবীর নারা লাগাও, নারায়ে তাকবীর। হেরে গেল না, হেরে গেল না। আমার বাবাজিরা এক্সাইড ব্যাটারি আর এরা হচ্ছে পেন্সিল ব্যাটারি। চলো আরেকটা সুযোগ দিলাম ভাই যুবক ভাইদের, নারায়ে তাকবীর। হলো না। আমার বাবাজিরা আরেকবার নারায়ে তাকবীর। চলেন বাপ বেটা সবাই মিলে মুখরিত কণ্ঠে আল্লাহ পাকের নামে দনি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। बातिल ने जब जब बदलेगे तेवर आएंगे तब तब मेरे ज़ुबां पर। बातिल ने जब जब बदलेगे तेवर आएंगे तब तब मेरे ज़ुबां पर। नाराए तकबीर, আপনারা বলবেন আল্লাহু আকবার, মনে থাকবে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। आवाज बुलंद करके जोर से नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया अखलाक व ईमान का ज़ेवर, नाराए तकबीर। आरो जोरे नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। खुद भी जिलो जीने दो सभी को, ईज़ा ना पहुंचाओ खुद से किसी को। खुद भी जिलो जीने दो सभी को, ईज़ा ना पहुंचाओ खुद से किसी को। इस्लामों का एक ही, इस्लामों का एक ही दर्से मुनव्वर, नाराए तकबीर। और जोरे नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। इन सब का एहसान है हम सब के ऊपर, नाराए तकबीर। और जोरे नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। बातिल ने जब जब बदलेगे तेवर आएंगे तब तब मेरे ज़ुबां पर। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। এতক্ষণে মনে হলো একটু মজলিসটা সেজেছে, তাও 100 হলো নি। ইনশাআল্লাহ থাকেন, 100 করেই ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছে? কারা কারা নেই হাত তোলেন। ও আপনি নেই রাজি? কথা খুব শুনে হাত তুলতে হবে বাবা। মাশাআল্লাহ, আমি আলোচনা শুরুতে বলেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে রহমতের নবী, আমার নবী হচ্ছেন দয়ার নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর মাথা চুল থেকে পায়ের নিচ পর্যন্ত গোটা শরীরটাই হচ্ছে বরকতময় রহমত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে দুনিয়া জমিনে শ্রেষ্ঠ মানব করে, মানব জাতির লিডার করে আল্লাহ পাক মুজিজা দিয়ে রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহর মুজিজার কথা একটা আপনাকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি ফিটনেস, চলুন একটা আলোচনা আপনাকে শোনাই যে রাসূলুল্লাহর শরীরে আল্লাহ পাক কতটা ক্ষমতা দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে ইসলামকে প্রচার করছেন।
কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ নবী যখন মক্কা জমিনে ইসলামের প্রচার করা আরম্ভ করে দেয়, আল্লাহ রাসূলের কাছে একে মক্কার মানুষেরা যখন ইসলামের কলিমাটা পড়ে তাওহীদের বাণী পড়ে যখন একে মুসলমান হয়ে যায়, আল্লাহ রাসূলের কাছে একজন কুস্তিগীর, মক্কার একজন বড় কুস্তিগীর, নাম যার কিতাবের ভিতরে লেখা আছে রুকানা, আল্লাহ নবীর কাছে এসে বলেছিল, এ বাবা মুহাম্মদ, আমি রুকানা, আমি হলাম মস্ত বড় কুস্তিগীর, আমাকে যদি তুমি কুস্তি করে আমার সঙ্গে যদি লড়াই করে আমাকে তুমি যদি হারিয়ে দিতে পারো, হে মুহাম্মদ, আমি রুকানা তোমাকে কথা দিলাম, তোমার হাতে হাত দিয়ে আমি ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী রুকানার কথাতে রাজি হয়ে গেলেন। আরো জোরে বলেন, নবী হচ্ছেন নবী। কুস্তি করা, লড়াই করা, এটা বডি বিল্ডারদের কাজ, ঠিক না বেটি? জোরে বলেন। আপনারা ওই দেখবেন ডব্লিউডব্লিউ একটা খেলা হয় না, ওখানে সব এত পালোয়ান, মোটা মোটা পালোয়ান, ওদের সঙ্গে যদি আমাকে লাগিয়ে দেওয়া হয় কোথায় ফেলে দেবে? কথা বলছেন না কেন? গলা ধরে ছুঁড়ে ফেলে দিলে কোথায় গিয়ে পড়বো? মস্ত বড় কুস্তিগীর। আল্লাহ নবী তো কোনোদিন কুস্তি কারোর সাথে করিনি, এখন নবীজি এই ব্যাপারে রাজি হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা চিন্তিত, কিন্তু আল্লাহর রাসূলের সঙ্গে কে আছেন? আওয়াজ দেন মুসলমান, আল্লাহ আছে না নাই? যার সাথে আমার আল্লাহ আছে তার সঙ্গে পৃথিবীর কেউ থাকুক আর না থাকুক, আল্লাহর কুদরতি ক্ষমতার সম্মুখে কোনো মানুষ টিকে থাকতে পারে না, ঠিক না বেটি? জোরে বলে। নবীজি রাজি, ময়দান চুস হয়ে গেল। খেলা হবে কোথায়? সাহাবায়ে কেরামের দলেরা আছেন একদিকে, কাফেরের দলেরা মজা নেবে। কেন? মুহাম্মদ আজকে হারতে চলেছে। কেন? ইতিপূর্বে তো নবীজি কারোর সঙ্গে কোনোদিন যুদ্ধে লিপ্ত হয়নি, আর আজকে এমন একটা ব্যক্তির সঙ্গে লড়াইয়ে যুক্ত হয়েছে, সে কিনা আবার মক্কার একজন বড় নামকরা রুকানা। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ নবী যখন ওই জমিনে লড়াই করবার জন্য প্রস্তুতিটা নিয়ে আল্লাহ নবী যখন রুকানার সম্মুখে দাঁড়িয়ে গেল, কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করবার জন্য, লড়াই করবার জন্য যখনই রুকানা আল্লাহ রাসূলের দিকে আগিয়ে আসে, আল্লাহ রাসূলের উপর আক্রমণ করবার জন্য যখন আগিয়ে আসে, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রুকানাকে এক হাত দিয়ে ঠেলা দেওয়ার সাথে সাথে রুকানা জমিনের উপরে পড়ে যায়। সব শরীরে শক্তি নাই, রুকানা এসেছে, আল্লাহর নবী ধরেছে, মাটিতে ফেলে দিয়েছে। রুকানা কিছু বুঝে উঠতে পারলো না, স্বপ্ন না বাস্তব। কেননা এর আগে রুকানাকে মাটিতে কেউ ফেলতে, এই জোরে বলেন, ফেলতে পারেনি। রুকানা বলল, মুহাম্মদ এটা কি হলো? আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, যুদ্ধটা আর একবার করতে হবে। বিশ্বাস করতে পারছে না যে আমার হলোটা কি। মুহাম্মদ একটু টাচ করলো, আমি মাটিতে পড়লাম। আরে এটা তো যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ টাচ, কিন্তু সঙ্গে তো আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলতে পারেন না সুবহানাল্লাহ? খাইবারের যুদ্ধের সময় হযরত আলী ঘুমিয়ে আছে, নবীজি যুদ্ধে পাঠাবে। এই আমার সাহাবীর, আমার আলী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আলী চোখ উঠেছে। নবীজি ডাক দিলেন, ডাকার পরে থুতু মুবারক নিয়ে হযরত আলী চোখেতে লাগিয়ে দিয়ে বলেন, আলী, এই আমার জামাত আলী, দেখতে পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছি তো পাচ্ছি, আগে যা দেখতাম তার থেকে আরো ভালো দেখতে পাচ্ছি। জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী খাইবারে যুদ্ধে গেছে, লড়াই করতে করতে একটা কাফেরের সম্মুখীন। আলী বলছে, এ কাফের, তুই আমাকে আঘাত কর।
হযরত আলীকে আঘাত করেছে। হযরত আলী সব কিছু ঢাল দিয়ে সব কোটাকে কি করেছে, আঘাতকে সেভ করেছে। অবশেষে হযরত আলী বলছে, এই এখন আমার আঘাত করার পালা, তোর সহ্য করার পালা। হযরত আলী একটা আঘাত করেছে, পুরো মাথা থেকে চিরে শরীর দুখণ্ডিত হয়ে তরোয়ার মাটিতে গেঁথে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা নবী বলছে, আলী শুনলাম তোমার যুদ্ধ করতে করতে ঢাল ভেঙে গিয়েছিল, তুমি নাকি আবার ওই খাইবারের দুর্গের তুমি দরওয়াজা ওটাকে হাতে ঢাল বানিয়ে যুদ্ধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি করেছি। আল্লাহর নবী বলছে, এটা তো অসম্ভব, এত বড় দরওয়াজা তুমি কি করে উঁচু করতে পারলে? ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। আল্লাহর নবী বলল, আলী একবার দেখাও। হযরত আলী এক হাত দিয়ে যে দরওয়াজা, দুর্গের দরওয়াজা এক হাতে নিয়ে যুদ্ধ করেছে, উঁচু করতে গেল, শরীর দিয়ে ঘাম বার হয়ে যায়, উঁচু হয় না। আর এক হাত লাগিয়েছে, দুই হাত, উঁচু হয় না। আল্লাহ রসুলের জামাত হযরত আলী গোটা শরীরের শক্তি দিয়ে দরওয়াজাটা উঁচু করতে চাইলেন, উঁচু হলো না। আল্লাহ রসুলের জামাতা সব সাহাবীদের সম্মুখে লজ্জিত হলেন। আল্লাহ রসুল বলছেন, আলী কি ব্যাপার? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুর্গের দরওয়াজা আমি আলী উঁচু করিনি, আল্লাহ আমাকে দিয়ে করিয়ে নিয়েছিল। একবার জোরে বলেন, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার আল্লাহ যদি কারোর সঙ্গে থাকে, পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো শক্তি তাকে কখনোই ধরাশায়ী করতে পারে না। সুবহানাল্লাহ বলে। কিতাবের ভিতরে লেখা আছে, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রুকানাকে যখন জমিনের উপরে ফেলে দিয়েছে, রুকানা বলে, মুহাম্মদ, এ বাবা মুহাম্মদ, আমি এটা মানবো না, আর একবার আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করা লাগবে। আল্লাহ রাসূল বলেছিল, রুকানা অসুবিধা নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয়বার তোমার সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত রয়েছি। তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ নবীর সঙ্গে রুকানা আবার আমনা-সামনা হবে। আল্লাহ নবী রুকানাকে ধরে পুনরায় আগের মতো আবার জমিনে ফেলে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। রুকানা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে পরাজয় হয়ে গেল। আল্লাহ নবী বলল, রুকানা, তোমার শর্ত অনুযায়ী এখন তুমি আমার কাছে যুদ্ধে হেরে গেছো। এ রুকানা, এখন তোমাকে আমার কাছে হাত দিয়ে ঈমানি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। রুকানা বলেছিল, মুহাম্মদ, আমি মুসলমান হব, কিন্তু তার আগে আমার আরো একটা দাবি আপনাকে মানতে হবে। ওই সময়তে আল্লাহ রাসূল বলেছিল, রুকানা, কি দাবি বলো? আমি নবী, এটা কি তোমার এখনো বিশ্বাস হয় না? রুকানা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার অন্তরে বিশ্বাস আনবার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ওই বৃক্ষগুলোকে আমার কাছে আমি ডাক দিই, হে রুকানা, ওই বৃক্ষগুলো যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে চলে আসে, তাহলে তুমি কি আমি মুহাম্মদ আমার হাতে হাত দিয়ে কলেমাটা পড়ে নেবে? আল্লাহ রাসূলের সম্মুখে দাঁড়িয়ে রুকানা বলেছিল, মুহাম্মদ, এ মুহাম্মদ, যদি ওই বৃক্ষ লতাগুলো যদি আপনার কাছে আসে, আমি রুকানা আপনার হাতে হাত দিয়ে কলেমাটা পড়ে নিতে রাজি আছি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, দূরে কিছু খাজুর গাছ ছিল। আল্লাহ রাসূল ওই বৃক্ষ, খাজুর গাছের বৃক্ষগুলো, ওই খাজুরের বৃক্ষগুলো নবী আমার নিজের কাছে ডাক দিলেন। কিতাবের ভিতরে লেখা আছে, আর রাহিকুল মাখতুম নামক এই কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন ওই বৃক্ষগুলোকে ডাক দিয়েছে, বৃক্ষ লতাগুলো একবার ডাইনে একবার বামে গেলে দুলে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়ার জন্য ওই খাজুর গাছের সমস্ত শিকড়গুলোকে উপড়ে ফেলে আল্লাহ রাসূলের কদমে
সাল্লামের সম্মুখে এসে খাজুরের গাছগুলো হাজির হয়ে যায়। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবীজি ডাক দিয়েছে, খাজুরের বৃক্ষ রাসূলুল্লাহর কদমে এসে হাজির। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও লুকানা ঈমান, কথা বলছেন না কেন? আনেনি। হতভাগা কপাল ফাটা, ওর কপালে ঈমান নাই, কিন্তু আমার নবী যে রহমত, আমার নবী যে দয়া, এতে কোনো সন্দেহ আছে? একবার জোরে বলুন না, আছে কি? আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে আল্লাহর রসুলকে দেখে রাস্তার পড়ে থাকা কাকড় আর পাথরগুলো রাসূলুল্লাহকে দেখে সালাম দিতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজির কতই যে মান, জানেন মোর প্রভু দয়াবান। 12ই রবিউল আউয়ালে আসিলে আমিনার ঘরে, 12ই রবিউল আউয়ালে আসিলে আমিনার ঘরে। আলোয় আলোকিত হলো, আলোয় আলোকিত হলো আমিনার ওই কুড়ে মাকান। সুবহানাল্লাহ। নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজির কতই যে মান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে চলে, নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে চলে, কাকর পাথর দেখে নবীর, কাকর পাথর দেখে নবীর জানাই হাজারো সালাম। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজির কতই যে মান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজি সবার সেরা, নবীজি সবার পিয়ারা, নবীজি সবার সেরা, নবীজি সবার পিয়ারা। নাজিল হলো নবীর উপর, তাই নাজিল হলো নবীর উপর দেখো খোদারি কুরআন। একটু জোরে বলেন নারে তাকবীর। তাহলে আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর বরকত আছে না নাই? জোরে বলে, একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমান। কিতাবে ভিতরে লেখা আছে, আল্লাহ নবী একজন সাহাবীর কথা আপনাকে শোনায়। আল্লাহ নবী কত বড় রহমতের নবী ছিলেন, আমার আপনার নবী কত বড় বরকতময় নবী ছিলেন। আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবকে দুনিয়া জমিনে কতটা ইজ্জত, কতটা সম্মান দিয়ে দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছেন। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ রাসূল এক সময়তে তিনি পেশাব করে একটা কৌটার ভিতরে, আল্লাহ রাসূলের জীবনীতে পাওয়া যায় আল্লাহ রাসূলের পেশাব কৌটার ভিতরে আল্লাহ রাসূল ঘরের ভিতরে লিখে দিয়েছে, কিন্তু খাদেম বুঝতে পারে না এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর পেশাব। খাদেম পানি মনে করে আল্লাহর নবীর ওই পেশাবটা ভক্ষণ করে ফেলে। এ নওজওয়ান
তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী যখন পরক্ষণে জানতে পারে ওই পেশাবখানা কোনো একজন খাদিম খেয়ে ফেলেছে, আল্লাহ নবী খাদিমকে ডাক দিয়ে বলে, এ বাবা খাদিম, তুমি আমার ওই পেশাবটা কি খেয়ে ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওটা যে পেশাব ছিল আমি খাদিম বিন্দু মাত্র বুঝতে পারি না। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ রাসূল ওই সময় খাদিমকে ডাক দিয়ে বলেছিল, এ বাবা খাদিম, তুমি যখন আমার পেশাবটা অজান্তে খেয়ে ফেলেছো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম এই পেশাবখানা খাওয়ার উপকারটা তুমি এবার জেনে নাও। আমার পেশাবটা তুমি অজান্তে খেয়ে ফেলেছো, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পেশাবটা খাওয়ার কারণে আল্লাহ পাক তোমার পেটের কোনো কঠিন বালা রোগ আর আল্লাহ দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির পেশাব মুবারক অজান্তে খেয়ে ফেলেছে। নবীজি বলেছে, সাহাবী, তোমার কোনোদিন আর পেটের কোনো বিমারি হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।